একটা জিনিস আমি ভীষণ ডাউটে আছি, সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি যে সিনেমা দিয়ে অভিনয় করে সেটার জন্য কি আলাদা চিত্রনাট্য তৈরি করা হয়, নাকি তার জন্য সেই আলাদা গল্প লেখা হয়, স্ক্রিপ্ট, ওই পোর্শনটা যেখানে সে অভিনয় করবে তার সেই একই ধাঁচের অভিনয়, একই ক্যারেক্টারাইজেশন, একই অ্যাপ্রোচমেন্ট? আমি বুঝতে পারি না বাংলা সিনেমা বুঝতে পারছো তোমরা কপি পেস্ট ব্যাপারটা কেমন চলছে? কৌশিক গাঙ্গুলি ছাড়া কেউ ক্যারেক্টার কেউ করতে পারে না, নাকি কৌশিক গাঙ্গুলিকেই করতে হবে ঠিক ওই রকম সেগমেন্টের ক্যারেক্টার? যাই হোক, রিসেন্ট কৌশিক গাঙ্গুলির অভিনয় একটা সিনেমা দেখলাম, সেখানে আমার দেখে আরেকটা সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে, তার নাম আমি বলবো না, বাট বছরখানি হয়তো এখনো হয়নি। কৌশিক গাঙ্গুলির অপোজিটে সাংসারিক জীবন, যেটাকে দেখানো হয়েছে দাম্পত্য জীবন, সেটার অপোজিটে অভিনয় করেছিলেন অপরা, আর বললাম না। তো তিনি অভিনয় করেছিলেন এবং কোথাও একটা গিয়ে সেই ক্যারেক্টারাইজেশন, সেই অ্যাপ্রোচমেন্ট, সেই একটা প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে ফলো আপ করা হয়েছে লক্ষ্মীকান্তপুর লোকালের মধ্যে। এবং আরো কিছু ইকুইপমেন্ট, ঘরোয়া মশলা ঢুকিয়ে দিয়ে সেটাকে নাম দেওয়া হয়েছে কিন্তু লক্ষ্মীকান্তপুর লোকাল। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সিনেমাস। তো আমি আজকে কথা বলছি লক্ষ্মীকান্তপুর লোকাল, যেটি সাম্প্রতিক 21শে নভেম্বর সিনেমাটি রিলিজ করেছে প্রেক্ষাগৃহে। সিনেমাটি দেখলাম। এবার আমি এই সিনেমা নিয়ে বেশি কিছু বলবো বা কম বলবো সেটাও বুঝতে পারছি না। তো এক তো আমি আগেই বলে দিলাম যে কৌশিক গাঙ্গুলির যে অ্যাপ্রোচমেন্ট, তার যে একটা ধাঁচের অভিনয়, তিনি সেটা কন্টিনিউ করে যাচ্ছে, তার ক্যারেক্টারাইজেশন সেটা উনি কন্টিনিউ করছে ওরকম প্রসেস। এবং আমার কোথাও একটা মনে হচ্ছে ওনার জন্য যেন স্পেসিফিক্যালি ওই ক্যারেক্টারগুলোকেই ভাবা হচ্ছে টলিউডে। তো যাই হোক, ওই বিষয়টা রয়েছে। এবং এখানে লক্ষ্মীকান্তপুর লোকালে অনেকেই অভিনয় করেছে, তার মধ্যে আমার সব থেকে অভিনয় ভালো লেগেছে পাওলি দামের অভিনয়। তো লক্ষ্মীকান্তপুর লোকালে পাওলি দাম কল্যাণী চরিত্রে অভিনয় করেছেন। এখানে এই সিনেমা দেখিয়েছে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে লক্ষ্মীকান্তপুর লোকাল থেকে আর কি যেসব মায়েরা বা মহিলারা আর কি শহরে, কলকাতা শহরে এসে বিভিন্ন পরিচারিকার কাজ করে, অর্থাৎ ঘরে যারা কাজ করে, বাড়িতে যারা কাজ করে, তাদের জীবন, তাদের সংগ্রাম, তাদের লড়াই, তাদের সঙ্গে সেই গ্রাম থেকে এসে তারা শহরে কাজ করছে, শহর থেকে গিয়ে গ্রামে থাকছে, সেই তাদের জীবনের কিছু কিছু দ্বন্দ্ব, তাদের সংগ্রাম, এই ইত্যাদি বিষয়গুলোকে কিন্তু তুলে ধরেছে। এবার এই সিনেমা কিন্তু শুধুমাত্র এই লক্ষ্মীকান্তপুর লোকাল থেকে যারা আসে, হ্যাঁ, এমনটা তো নয়, বাকি অনেক জায়গা থেকে আর কি কলকাতা শহরে কাজ করতে আসে। হ্যাঁ, ভালো যে একটা পার্টিকুলার নাম দিয়ে টেনেছে। তো লক্ষ্মীকান্তপুর লোকালকে দেখানো হয়েছে, কিন্তু তোমরা যখন সিনেমাটা তোমরা দেখবে সিনেমাটা কিন্তু আমার ভীষণভাবে মানে যে চিত্রনাট্য লিখেছে আমার মনে হয়েছে সে মনে হয় অনেক বছর ধরে কন্টিনিউ করেছে, বিকজ সে একটা লাইন আপে পৌঁছতে পারেনি। একটা সিনেমার একটা ভালো ক্লাইম্যাক্স নেই, সিনেমার একটা ভালো ডাউনফল নেই, বা স্টার্টিংটাও নেই। সো এই সিনেমার না অনেক কিছুকে একসঙ্গে, কারণ দাম্পত্য জীবনকে দেখিয়েছে, তারপরে শহর থেকে বা গ্রাম থেকে শহরে এসে যারা কাজ করে তাদের একটা জার্নিকে দেখানোর চেষ্টা করেছে, স্ট্রাগলারের যে জার্নি সেই স্ট্রাগলার জার্নি দেখানোর চেষ্টা করেছে, লিভিং এ থেকে স্ট্রাগল করা সেই জার্নিটাকে তুলে ধরেছে। আরো এক্সেপশনাল অনেক কিছু, যারা সিনেমা বা সিরিয়াল লেখালেখি করে তাদের জীবনে কি কি স্ট্রাগল, বা যারা নিউ কামার বা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তাদের জীবনে কি কি স্ট্রাগল, ইচ অ্যান্ড এভরিথিং। তো এখানে তিনজন মহিলাকে দেখানো হয়েছে যারা পরিচারিকার কাজ করে শহরে, মালতী, কল্যাণী, আর আরেকজন নাম সরস্বতী। তো সরস্বতী চরিত্রে অভিনয় করেছে, নামটা আমি মনে থাকছে না, খুব ফেমাস নাম যদিও, তবে মনে থাকে না, সায়নী ঘোষ। তো উনি অভিনয় করেছে। ফলত আমার এখানে বাউলি দামের চরিত্র ছাড়া কিচ্ছু ভালো লাগেনি। এবং আর সব থেকে মূল যে বিষয় সেটা হচ্ছে যে এই সিনেমা কিন্তু একদিকে ফলো করেনি, নানান কিছুকে একসঙ্গে দেখাতে গিয়ে একটা 2 ঘন্টা 40 2 ঘন্টা 40 মিনিট একটি সিনেমা বানিয়ে ফেলেছে। আহ তোর পরিচালক এখানে একটা প্রায় 2 ঘন্টা 40 মিনিটের সিনেমা বানিয়েছে, কিন্তু তার একটু ভাবা উচিত ছিল যে আমি সিনেমাতে কি মেসেজ দিতে চাই সমাজে, লক্ষ্মীকান্তপুর লোকালের সঙ্গে কি কি আছে, উনি কি দেখাতে চেয়েছে, সবটা একসঙ্গে একটা সিনেমা দেখানো সম্ভব নয়। প্রথমত গেল কনসেপ্ট, ভেবে চিন্তে কাজ নয়, একটা ঘ্যাটা কনসেপ্ট নিয়ে কাজ হয়েছে। দ্বিতীয়ত এই সিনেমার সিনেমাটোগ্রাফি কিছু ওই আমি বললাম না, ড্যাশ মার্কাস সিনেমা অনেকে গালাগালি করে, ঠিক ওই কোথাও একটা কেউ তকমা দিতে ইচ্ছা করছে, বিকজ দেখাতে পারতো অনেক কিছু, বাট কিছু তেমন কিছু না, সেই আমরা যেটা চাইছি সেই ভিজুয়ালটা কিন্তু এই সিনেমাতে নেই। আর এটা তো একটা মাস জেনারেল সিনেমা নয়,
যেখানে এখানে রোমান্টিক্যালি কিছু বা অ্যাকশন একটা ঘরোয়া একটা গল্পকে একটা সিম্পল একটা সোশ্যাল ড্রামা সোশিও ড্রামাকে তুলে ধরেছে। জনারটা মূলত সমাজকেন্দ্রিক তো সিনেমা, তো সেই সোশ্যাল ড্রামাটাকে তুলে ধরেছে। বাট সেটাও যদি একটা টান টান মানে এই সিনেমা খুব, আপনাদের যাদের প্রচুর সময় আছে বা তোমরা যারা সিনেমায় ঘরে 3 ঘন্টা 3.5 ঘন্টা বা 3 ঘন্টা সিনেমা বসতে পারো বা অপেক্ষা করতে পারো যে অ্যাকচুয়ালি কি হতে পারে বা কি হতে চলেছে, সেই তোমরা গিয়ে সিনেমাটি দেখো অবশ্যই। কেননা এই সিনেমাটা কিন্তু খুব ধীর লয়ে চলেছে, মানে খুব স্লোলি একটা চিত্রনাট্য, মানে খুব স্লোলি কিন্তু চলছে। কিছু বোঝা যাচ্ছে না, কোথাও একটা গতি ধরছে সিনেমা, কোথাও একটা কমছে। সো ওভারঅল এই সিনেমাটা একটা দুটো গান ছাড়া বা অরিজিনাল পারফরমেন্স ছাড়া আমার সবকিছু ঘ্যাটা ঘ্যাটা লেগেছে। কোনো কিছু এক্স্যাক্টলি মানে এক্সিকিউট করা নেই যে এটা ডিরেক্টর চেয়েছে বা এটা মেসেজ দিতে চেয়েছে। একদম একটা ঘ্যাটা সিনেমার মানে একটা ঘ্যাটা কনসেপ্ট হয়েছে। ভালো এডিটিং নয়, ভালো সিনেমাটোগ্রাফি নয়, তোর দু একটা গান ছাড়া, বাকি তো বললামই। সো ওভারঅল আমার কিন্তু এই সিনেমা হলে দেখার পরে সত্যি একটু অন্যরকম লেগেছে, যে আমার একদমই সেরকম পছন্দ হয়নি। কিন্তু তোমরা যারা সামাজিক বা সোশ্যাল, মূলত মানে সমাজের যে বিষয়গুলো তুলে নিয়ে যদি এরকম কোনো সিনেমা হয়, তো তোমাদের কাছে অনেক সময় থাকে বা তোমরা দেখতে পছন্দ করো, তবে যাও। সিনেমাতে কিন্তু কিছু জিনিস আছে যারা নিজের সঙ্গে রিলেট করতে পারবে, যা সমাজের সঙ্গে রিলেট করা যেতে পারে। তো তোমরা অবশ্যই দেখো। আমি বলবো এটা অবশ্যই ফ্যামিলি ড্রামা, পরিবারে গিয়ে নিয়ে দেখতে পারে। কিন্তু মূলত যারা কিছু সিনেমা থেকে কিছু মেসেজ গ্যাদার করতে চায় বা একটু এন্টারটেইনিং পাশাপাশি সরে গিয়ে অন্য কিছু যায় সিনেমা থেকে, সেটা কোথা থেকে কমতি আছে, অনেকটা লেন্দি বানিয়েছে অকারণে। ভালো সিনেমাটোগ্রাফি, ভালো এডিটিং, ডিরেক্টোরিয়াল কাজ যেরকম ভালো হয়নি, চিত্রনাট্য খুব কাঁচা, অভিনয়গুলো সেরকম ওই ওই একই রকম হয়ে গেছে। ওভারঅল এই সিনেমাতে আমি 6 আউট অফ 10 দেবো। আমার সেরকম ভালো লাগেনি, অন্য কিছু পাইনি। তোমরা যারা দেখতে যেতে চাইছো অবশ্যই দেখতে যেতে পারো। এই বললাম যাদের কাছে অনেক সময় আছে, ধৈর্য ধরে দেখতে পারো, তাদের জন্য এই সিনেমাটা বেস্ট। ওভারঅল ঠিকই আছে। সো এটা ছিল আজকে আমার লক্ষ্মীকান্তপুর লোকাল নিয়ে ছোট্ট একটি রিভিউ। রিভিউটি ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করে জানিও এই সিনেমাটি যদি তোমরা দেখে থাকো তাহলে কেমন লেগেছে। এবং এমনই সিনেমা ওরিয়েন্টেড আপডেট আরো জানতে চাইলে সাবস্ক্রাইব করো উজ্জ্বল সিনেমাসকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।